আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যারের আরেকটু অ্যাডভান্স রিলেটেড কিছু টপিকস, যেটা হলো পুশ অ্যান্ড পপ নিয়ে বলা হয়। আপনারা অ্যারে নিয়ে বিভিন্ন জিনিসপত্র দেখছেন, আজকে এটা দেখবেন যে অ্যারের মধ্যে কিভাবে আপনি ডাটা পুশ করতে পারেন অথবা ডাটাকে আপনি রিমুভ করতে পারেন, এই জন্য আমরা কথা বলবো। তো চলুন আমরা প্রথমত অ্যারেতে যাই। আমরা এখানে একভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায় সেটা আমরা বলছিলাম, কিন্তু বর্তমানে এই আধুনিক যুগে মোটামুটি অ্যারের এইভাবেই ডিক্লারেশনটা বেশি পপুলার হয়। তো আপনি এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। আমি আজকে প্রথমে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা অ্যারে লেন্থ কিভাবে চেক করতে পারি। ঠিক আছে, এখানে যেমন কয়টা ভ্যালু আছে আপনি বুঝবেন কিভাবে। আমি লিখলাম ডাটা টু ডট লেন্থ। আপনি যদি লেন্থ দেন তাহলে আমরা হয়তো এটা একটা আউটপুট আমরা দেখতে পারবো, যেটা লেন্থ হচ্ছে 3। তার মানে এখানে 3টা ভ্যালু আছে। এই ডাটা টু এই ভেরিয়েবলের মধ্যে, মানে এই অ্যারের মধ্যে 3টা ভ্যালু আছে, যেমন 1 2 3, 3টা ভ্যালু আছে। জাস্ট আমি ওই ভেরিয়েবল ডট লেন্থ দিলেই এই ভেরিয়েবলের কয়টা ভ্যালু আছে সেটা আমি দেখতে পারবো। আচ্ছা, এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে যে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্রেক দিতে পারি। সেটা হচ্ছে এখানে একটা প্লাস দিলাম, দিয়ে এখানে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে, ব্রেক ট্যাগ ইউজ করলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা ডাটা ঢুকাবো। ঠিক আছে, আমি দিলাম ডাটা টু, এটার ভিতরে আমি কি করব, পুশ করব, পুশ করব। ধরে নিলাম আমি পুশ করলাম হচ্ছে 10, পুশ 10 না করে আমি পুশ করলাম হচ্ছে 40। ঠিক আছে, তারপরে আমি এখন যদি ডকুমেন্ট রাইট দেখি যে এখন ভ্যালুটা কি অবস্থায় আছে, তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে ডাটা টু। তো এটা হলো আমি ডাটা টু তে চেক করে দেখলাম। আমি আরেকটা এখানে এই ডাটা টুটাকে আমি আরেকবার উপরের দিকে প্রিন্ট করে দেখি যে প্রথম ডাটা টুটা কি অবস্থা থাকে, এর লেন্থ কত, লেন্থ কত হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যদি আউটপুট দেখি, প্রথমে আচ্ছা এটা একটু এটা আমরা আরেকটু এখানে একটা ব্রেক দিতে পারি। এখানে একটা ব্রেক দিলাম, তাহলে সুবিধা হবে আর কি, বুঝতে সুবিধার জন্য আমি একটু ব্রেক ট্যাগ গুলো দিলাম, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আর কি। প্রথমত দেখেন, প্রথমে ওই অ্যারের ভিতরে, তো এই অ্যারের ভিতরে ডাটা টু এই ভেরিয়েবলের মধ্যে, মানে এই অ্যারের মধ্যে যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা ভ্যালু এখানে প্রিন্ট করলো। প্রিন্ট করলো 10 20 30, এটা ছিল 10 20 30, এটা প্রিন্ট করছে। এরপরে আপনি কি করলেন, ডকুমেন্ট ডট রাইট ডাটা ডট লেন্থ, এর লেন্থ চেক করলেন। লেন্থ চেক করে কত দেখলেন, যে লেন্থ হচ্ছে 3, তো এই জন্য এখানে লেন্থ হচ্ছে 3। এরপর আপনি কি করছেন, ডাটা টু এই অ্যারের মধ্যে আপনি পুশ করছেন 40। তো সবার শেষের দিকে একটা ভ্যালু কি হয়েছে, অ্যাড হয়েছে। সেটা আপনি বুঝবেন কিভাবে, এই ডাটা টু পরে ডকুমেন্ট ডট রাইট দিয়ে ডাটা টু দেখলাম, এখন দেখলাম যে হ্যাঁ 40 যোগ হয়েছে। এখন যদি আপনি এটার পর আবার একটা লেন্থ চেক করেন যে এটা পরের লেন্থ কত হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে এটা লেন্থ আসলে বাড়ছে আর কি। তো লেন্থ এখন কিন্তু দেখবেন লেন্থ হচ্ছে 4। প্রথমে লেন্থ ছিল 3, পরের লেন্থ হয়ে গেছে 4। তো এই হলো আপনার অ্যারের পুশের যে কাহিনী, এটা হচ্ছে আসলে সেই কাহিনী। আমরা পরের ভিডিওতে পপ নিয়ে কথা বলবো, আশা করি বুঝতে পেরেছেন।